আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুন্নাহ শপ নিবেদিত ইসলামকে জানিয়ে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাল্লাহ ব্যবসা সম্পর্কে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এবং সাহাবায়ে কেরাম এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং ইসলামের আলোকে কিভাবে ব্যবসা পরিচালনা করা প্রয়োজন। আমরা প্রত্যেকটি মানুষ ব্যবসা হয়তো ক্রয় অথবা বিক্রয় দুইটির একটির সাথে আমরা প্রত্যেকটি মানুষই জড়িত। আমাদের জীবনের চাহিদাকে পূর্ণ করার জন্য হয়তো আমরা কোনো জিনিস উৎপাদন করি অথবা অন্যের কাছ থেকে আমরা টাকাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে সেই জিনিসকে আমরা নিয়ে নিই, ক্রয় করে নিই। তো সেই কাজগুলো আমাদের কি সঠিক হচ্ছে কিনা না ভুল হচ্ছে, সেই ব্যাপারে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামান রিবা। আল্লাহ তাআলা বলছেন সেখানে যে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। আপনার চাহিদাকে পূর্ণ করার জন্য, আপনার চাহিদাকে মেটানোর জন্য আল্লাহ তাআলা ব্যবসার পদ্ধতি রেখেছেন, ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে যে আমার এই গুরুত্বপূর্ণ কাজটি সেটি আসলে সঠিক হচ্ছে নাকি আমি ভুল করছি। তো সেখানে আমি কিভাবে বুঝবো? এক নম্বর কাজ হচ্ছে যে আমি ব্যবসা করতে গিয়ে আমি কোনো পণ্য কিনতে অথবা বিক্রি করতে আমি কি কাউকে ধোঁকা দিচ্ছি কিনা, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কোনোভাবেই কাউকে ধোঁকা দেওয়া যাবে না, সেখানে ধোঁকা দিয়ে কৌশল করে অন্যকে ঠকানোর সেই চেষ্টাটা করা যাবে না। অনেকে কিন্তু কৌশল করে এই কাজটি করে, এটি প্রত্যেকটি লাইনই কম বেশ করে হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা কেনার ক্ষেত্রে অথবা বিক্রির ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে আমরা খেয়াল রাখব যেন অন্যকে আমি যেন না ঠকাই। তো সেটা বিভিন্নভাবে হতে পারে। এজন্য আমরা যেটি করব সেটি হচ্ছে যে একজন ব্যবসায়ীকে আপনি জিজ্ঞাসা করলেন যে একটা পণ্য দেখে যে জিনিসটা আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন। তো উনি কথার কথা 50 টাকা দিয়ে কিনছেন, আপনার কাছে বলল যে 60 টাকা এবং 60 টাকা বললো যে আমার 60 টাকা কিনা আছে, আমি আপনার কাছে কিনা দামে বিক্রি করলাম। এই কথা বললে আপনার কাছে 60 টাকাই রাখলো, কিন্তু সেখানে মধ্যখানে তিনি মিথ্যা কথা বললেন। মূলত উনি 50 টাকা দিয়ে কিনছেন এবং এই যে মিথ্যা কথা বললেন, আপনার পরিশ্রম, আপনার অর্থ সব কিন্তু বৃথা গেল। আপনি কিনছেন 50 টাকা, পরে আপনি বলতে পারতেন যে 50 টাকা দিয়ে কিনা এবং আসতে সেই জিনিসটা এখানে পর্যন্ত আমার দোকান পর্যন্ত আনতে আরও বিভিন্ন ধরনের খরচকে কেন্দ্র করে খরচ যোগ করে এটার মধ্যে আরও 10 টাকার মতন খরচ আছে, টোটাল 60 টাকার মতন পড়ে, তাহলে আপনার কথাটা সত্য হতো। কিন্তু আপনি কিনছেন তো 50 টাকা দিয়ে। এভাবে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে মানুষ ধোঁকা দিয়ে থাকে। বিভিন্ন সময় দেখা যায় যে একটা জিনিস তিনি 50 টাকাতে কিনছেন, কিন্তু তার ইচ্ছায় 100 টাকা দিয়ে বিক্রি করবেন, 100 টাকা বিক্রি করবেন। এখন প্রিয় মানুষ অথবা পরিচিত মানুষ সেখানে তার কাছে বলে ফেললেন তিনি যে আচ্ছা এটা তো আমার 100 টাকা কিনা আছে, তা আপনি 100 টাকা কিনার টাকাটাই দিয়ে দেন। এভাবে বিভিন্নভাবে কৌশল করে মিথ্যা কথা বলে অনেকেই ব্যবসা করছেন। তো এই যে মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলে আপনার এই যে পরিশ্রম করছেন সব কিন্তু আপনার বৃথা যাচ্ছে, কৌশলে আপনি তাকে ঠকাচ্ছেন। আবার কিছু মানুষ দেখা যায় ছিঁড়া যে টাকাটা চলবে না, এই টাকাটা ভাড়া দিতে গিয়ে এই টাকাটা দিচ্ছেন, কৌশল করে দিয়েই চলে যাচ্ছেন। বিভিন্নভাবে একটা জিনিস কিনতে গিয়ে সেখানে দিয়ে দিচ্ছেন, অথবা কৌশল করে আপনার কাছে আরও টাকা আছে কিন্তু এই টাকাটা দিয়ে বলছেন আর টাকা নেই, এই টাকাটা না, এই টাকাটাই রাখেন। তখন তিনি একটা জিনিস বিক্রি করে সেটা একেবারে প্যাকেট করে আপনার কাছে দিয়ে দিছে। এই মুহূর্তে তার কাছে টাকা রাখা ছাড়া আর কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে সেই মানুষটা রাখলো উপায় আর না পেয়ে। তো বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মানুষকে ঠকায়। তো এই জন্য ধোঁকাবাজি থেকে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমি একজন মুমিন হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে আমি অন্যকে ঠকাইতে পারি না। অমুসলিমদের ক্ষেত্রে যদি আপনি দেখেন, অমুসলিমদের দোকানে যদি আপনি যান, সেখানে দেখবেন যে তারা অনেক ক্ষেত্রেই তারা সততা অবলম্বন করে। আমরা বিভিন্ন জায়গার মধ্যে পাই যে ব্যবসার মূল হচ্ছে সততা। সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একই পণ্য একজন অমুসলিমের দোকানে যদি 50 টাকা হয়, মুসলিম তার দোকানে একই পণ্যটা 100 টাকা কেন?
সে তো মুসলিম ভাই হিসেবে আমি তারে আরও ছাড় দেওয়ার কথা ছিল সেখানে, আমি তো তারে আরও ছাড় দেব, সেটা ছিল আমার মূলত কাজ। কিন্তু আমি মুসলমান ভাই, তাকে তো আমি আরও ঠকাচ্ছি। তো বিভিন্নভাবে প্রত্যেকটি কাজের মধ্যে সততা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চেষ্টা করব ক্রয় করতে, বিক্রয় করতে, উভয় ক্ষেত্রে, কোনো পণ্য কিনতে এবং বিক্রি করতে উভয় ক্ষেত্রে আমরা চেষ্টা করব সততা অবলম্বন করতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি একজন রসুল, ওনার পরিচয় একাধিক। এর মধ্যে আরেকটা পরিচয় হচ্ছেন যে তিনি সৎ একজন ব্যবসায়ী ছিলেন, প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন। পাশের যে দোকান সেখানে তারা বসে থাকতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোকানে মানুষরা সিরিয়াল ধরে, লাইন ধরে ওনার কাছ থেকে পণ্য ক্রয় করতেন। কেন? তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল সর্বোচ্চ সততা ছিল, সবচেয়ে ভালো ব্যবহার ছিল এবং এক নাম্বার পণ্য দিতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে গুণগুলো, সিফাতগুলো ছিল, আমরাও চেষ্টা করব কোনো জিনিস কিনতে এবং বিক্রি করতে সব ক্ষেত্রে। এজন্য আমরা চেষ্টা করব ইসলামের আলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে একজন সৎ ব্যবসায়ী তার হাসর নাসর হবে একজন রসুলের সাথে, অর্থাৎ নবী রাসূলদের সাথে হাসর নাসর হবে। কত উঁচু মানের কথা! সেই কথা কিন্তু একজন সৎ চাকরিজীবীর বেলায় বলা হয়নি এবং অন্য কোনো বিষয়ে বলা হয়নি, একজন সৎ ব্যবসায়ীর ক্ষেত্রে বলা হয়েছে। তার কারণ হচ্ছে যে আপনি যখন ব্যবসার জায়গার মধ্যে যখন বসবেন, তখন অনেক ধরনের সুযোগ আপনি পাবেন। সেখানে যদি তাকওয়াকে কেন্দ্র করে, আল্লাহর ভয়কে কেন্দ্র করে আপনি যদি সেখানে সততা অবলম্বন করেন, সেখানে যদি আপনি তাকওয়ার পরিচয় দিতে পারেন, আল্লাহর ভীতির পরিচয় দিতে পারেন, আল্লাহর ভয়ের পরিচয় দিতে পারেন, তাহলে আপনি এই যে পরিশ্রম করলেন, এই যে ধৈর্য ধরলেন, পাশের ব্যবসায়ী কৌশল করে বিভিন্নভাবে পাশের ব্যবসায়ী অন্যকে ঠকাচ্ছে, 2 নম্বর পণ্য 1 নম্বর বলে চালিয়ে দিচ্ছে। কিন্তু আপনি সেখানে যদি সততার সাথে 1 নম্বর পণ্যটাই যদি কম রেটে, অর্থাৎ সেখানে যে কৌশল করে অন্যরা ঠকাচ্ছে, সেখানে আপনি যদি সেই কৌশল যদি না করেন, আপনি হয়তো ইনকাম করবেন কম, আপনার সেল হয়তো প্রাথমিক পর্যায়ে কম, কিন্তু পরবর্তীতে আপনি তার চেয়ে বহুগুণে আপনি পাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে পদ্ধতি অবলম্বন করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়েছেন, সেখানে গিয়ে দেখেন যে শুকনা যে খাবারের ক্ষেত্রে হয়তো খেজুর অথবা এই ধরনের কোনো পণ্য ছিল, শুকনা যে খাবারগুলো ছিল সেগুলো ছিল উপরের দিকে, আর যে ভিজা যে পণ্যগুলো ছিল সেগুলো ছিল নিচের দিকে। তখন তিনি ভিতরে হাত দিয়ে নিচ থেকে তিনি ভিজাগুলো উপরে উঠায় দিলেন। অর্থাৎ তিনি কি করেছেন যে শুকনো দেখিয়ে ভিজাগুলো তিনি দিচ্ছেন। তাহলে ধানের ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখেন, চাউলের ক্ষেত্রে চিন্তা করে দেখেন যে আপনি শুকনার যে রেট, সেই রেটে যদি আপনি ভিজা পণ্যটা যদি কিনেন, সেক্ষেত্রে আপনার ওজনে সেটা কিন্তু বেড়ে যাবে, সুতরাং আপনার সেখানে লস হবে। তো কৌশলে কিন্তু আপনার কাস্টমারকে আপনি কিন্তু ঠকাইতে পারবেন না। যদি কোনো প্রবলেম থাকে সেখানে আপনি দেখায় দিবেন অথবা বলে দেওয়া হয়। আপনার কাছে যদি বিকল্প না থাকে, কথার কথা একটা নোটে আছে কিন্তু সেটা একটু ছিঁড়া অথবা একটু প্রবলেম, আপনি তাকে দেখাইতে পারেন যে ভাই আমার কাছে এই টাকাটাই আছে, এখন এটার মধ্যে এই প্রবলেম। আপনি যদি দেখায় দেন, সেক্ষেত্রে তিনিও আশা করা যায় নিয়ে নিবে এবং আপনার প্রতি সে আরও কৃতজ্ঞ থাকবে। যাই হোক, আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ব্যবসা সম্পর্কে যে আলোচনাগুলো করেছেন, এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ তাআলা ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সেই সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে কথা বলছেন যে একজন ব্যবসায়ী সততার সাথে যিনি ব্যবসা পরিচালনা করবেন, তার জন্য অনেক উঁচু মানের ওনার জন্য পুরস্কার রয়েছে নির্ধারিত। তাছাড়াও আমরা দেখতে পাই যিনি সততার সাথে ব্যবসা পরিচালনা করেন, তার সম্মান, সুখ্যাতি এবং আল্লাহ তাআলা সর্বদিক দিয়ে তাকে সম্মানের জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই সততার সাথে নিজের কর্মের ক্ষেত্রে, আমি যে কর্মের সাথে নিয়োজিত থাকি, সততার সাথে আমি যেন আমার কর্মকে যথাযথভাবে পালন করতে পারি এবং কোনো জিনিস ক্রয়ের ক্ষেত্রে যেন অন্যকে ধোঁকাবাজি না করি এবং বিক্রির ক্ষেত্রেও যেন আমরা সততার সাথে যেন কাজগুলো করে যেতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জান্নাতি মানুষ হিসেবে
জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কোরআনের একটি আয়াত বলে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি ঘোষণা দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন হয়ে থাকে। এই আয়াতের তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, যে কাজে আমি করব আমি একজন মুমিন হিসেবে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই হবে আমার অন্যতম লক্ষ্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে যেন সমস্ত কাজ আমরা করতে পারি, মহান আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। এ পর্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো শুনবার জন্য আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুন, আমল করারও তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।